বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে হাঁটু ব্যথা, পায়ের গিঁটের টান কিংবা চোখে ঝাপসা। এগুলো দেখেই আমরা বলি হ্যাঁ, বয়স বাড়ছে। কিন্তু বিজ্ঞান বলছে একদম ভিন্ন কথা। বয়স শুধু শরীরের গল্প নয়, বয়স আসলে শুরু হয় মস্তিষ্ক থেকে। কখনো ভেবে দেখা হয়েছে কি, চুল সাদা হলেও, হাঁটা চলা মন্থর হলেও মস্তিষ্কটা এখনো কতটা তরুণ? এ প্রশ্নের উত্তর খুঁজতেই ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী ব্রিটেনের 40 থেকে 70 বছর বয়সী 44,498 জনের উপর চালান এক বিস্ময়কর গবেষণা। তারা ব্যবহার করেন ব্লাড অ্যানালাইসিস টেকনিক, এক অত্যাধুনিক রক্ত বিশ্লেষণ পদ্ধতি, যা রক্তের গভীর থেকে তুলে আনে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অদৃশ্য বার্তা। কোন অঙ্গ কতটা সতেজ, কোনটা নুয়ে পড়েছে বয়সের ভারে, এই বিশ্লেষণ থেকেই বিজ্ঞানীরা মেপে ফেললেন শরীরের 11টি গুরুত্বপূর্ণ অঙ্গের আনুমানিক বয়স, যার মধ্যে রয়েছে মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস, পেশি, কিডনি, লিভার, অন্ত্র, অগ্নাশয়, শরীরের চর্বি, শিরা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা। আর ফলাফলটা চমকে দেওয়ার মতো। বয়সের হিসাব যে কেবল জন্ম সনদে নেই, তা লুকিয়ে থাকে রক্তের প্রতিটি সেল আর অঙ্গ প্রত্যঙ্গের ক্ষণিক বার্তায়। আর সেই হিসাবের মাঝখানে দাঁড়িয়ে আছে মস্তিষ্ক। বিজ্ঞান বলছে ব্রেন যত তরতাজা, জীবন তত দীর্ঘ, তত উজ্জ্বল। অর্থাৎ মস্তিষ্কের বয়সই বলে দিতে পারে কে কতদিন বাঁচবে। স্ট্যানফোর্ডের গবেষকরা জানাচ্ছেন, একটি মানুষের সব অঙ্গ একসঙ্গে বুড়ো হয় না। কারো কিডনি আগে ক্লান্ত হয়ে পড়ে, কারো ফুসফুস, আবার কারো পেশি বা হার্ট। কিন্তু যে অঙ্গটি সবচেয়ে বেশি আয়ুর সঙ্গে সম্পর্কযুক্ত তা হলো মস্তিষ্ক। এই গবেষণায় দেখা গেছে যাদের ব্রেন ছিল তুলনামূলকভাবে বেশি সচল, সক্রিয়, তাদের আয়ুও ছিল অনেক বেশি। মানে বয়স যদি হয় 60 আর মস্তিষ্ক যদি চলে 40-এর মতো, তাহলে ভবিষ্যতেও জীবন চলতে পারে অনেক দূর। আর সবচেয়ে আশার কথা, মস্তিষ্কের উপর এখনো আছে সম্পূর্ণ নিয়ন্ত্রণ। ঠিকমতো ঘুম, প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস, দিনের ব্যস্ততার মাঝে কিছু সময় নিজের জন্য, পরিমিত খাবার আর মনকে হালকা রাখতে ব্যায়াম কিংবা ধ্যান, এই ছোট ছোট অভ্যাসগুলোই গড়ে তোলে ভেতরের সত্যিকারের শক্তি। কারণ যতদিন ব্রেন সতেজ থাকে, ততদিন শরীর ও বয়সকে হার মানায়। 40, 50, এমনকি 70-এও মনের ভেতর বাজতে থাকে সেই 30-এর তরুণ ছন্দ।